বাংলাদেশ কি আবার এক ঐতিহাসিক মোড় নিতে যাচ্ছে? রাষ্ট্রযন্ত্র কি সত্যিই বদলে গেছে, নাকি এটা শুধুই আরেকটা রাজনৈতিক নাটক? গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল সবখানে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত চাপা উত্তেজনা। রাজনৈতিক অন্তর্মহলে গুঞ্জন, সরকারি দপ্তরগুলোতে অস্বস্তিকর নীরবতা, থানায় থানায় অতিরিক্ত সতর্কতা, আর সেনানিবাসে একের পর এক বৈঠক। প্রশ্ন একটাই, কি ঘটছে রাষ্ট্রের ভেতরে? খোঁজ নিয়ে জানা যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সবাইকে দেওয়া হয়েছে কিছু কড়া, স্পষ্ট এবং নজিরবিহীন নির্দেশনা। এই নির্দেশনার ফলাফল কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন, এগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতি চিরতরে বদলে যেতে পারে। গত সপ্তাহে সেনাপ্রধান এক বিশেষ সংবাদ সম্মেলনে বলেন, সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করবে, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে কাজ করবে। শুনতে সাধারণ মনে হলেও এই বক্তব্যের ভেতরে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক বার্তা। এই বার্তা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের জুলাই আগস্টে। সে সময় বাংলাদেশ দেখেছিল ভয়ঙ্কর কিছু দৃশ্য। ফ্লাইওভারে ঝুলন্ত পুলিশের লাশ, গাছের ডালে ঝোলানো মৃতদেহ, পুড়ে যাওয়া থানা, ভাঙচুর হওয়া সরকারি প্রতিষ্ঠান, সবকিছু ঘটেছিল সেনাবাহিনীর চোখের সামনে। রাষ্ট্রযন্ত্র তখন বুঝে গিয়েছিল জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি কত ভয়াবহ হতে পারে। এই ট্রমা এখনো রয়ে গেছে প্রশাসনের প্রতিটি স্তরে। সবচেয়ে বড় চমক আসে পুলিশ বাহিনীর পক্ষ থেকে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের দেওয়া সাম্প্রতিক নির্দেশনা অনেকেই অবাক করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি এক বিন্দুও পক্ষপাত করা যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি নিশ্চিত। এই নির্দেশনা শুধু কাগজে কলমে নয়, সূত্র বলছে আইজিপি থেকে ডিআইজি, ডিআইজি থেকে এসপি, এসপি থেকে এএসপি, এএসপি থেকে ওসি, সব স্তরেই একটাই বার্তা, পক্ষপাত করলে বিপদ অনিবার্য। মাঠ পর্যায়ের বাস্তবতা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। মাঠ পর্যায়ের বহু ওসি ও কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝোঁক রাখেন, এমন অভিযোগ বহুদিনের। অনেকে স্থানীয় নেতাদের আশ্বাস দিয়েছিলেন নির্বাচনের সময় কেন্দ্র দখলে সহায়তা করবেন, কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। সেই কর্মকর্তারাই বলছেন, ভাই সম্ভব না, উপরে থেকে এমন নির্দেশ এসেছে, কিছুই করার নেই। সম্প্রতি আওয়ামী লীগের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এই গ্রেপ্তার আটকাতে বিএনপি থেকে নাকি অনেক চেষ্টা, সুপারিশ, এমনকি অর্থ খরচও হয়েছে, কিন্তু পুলিশ সাফ জানিয়ে দিয়েছে কোনো সুপারিশ গ্রহণ করা যাবে না। বিএনপি হোক, জামায়াত হোক, কেউ নয়। এই দৃশ্য বাংলাদেশ আগে কখনো দেখেনি। এই পরিস্থিতিতে সবচেয়ে অস্বস্তিতে পড়েছে বিএনপি। প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে নির্বাচনী সুবিধা নেওয়ার যে পথ ছিল তা কার্যত বন্ধ। এখন তাদের সামনে একটাই পথ, জনগণের কাছে যাওয়া, জনগণের রায় মেনে নেওয়া। অন্যদিকে জামায়াত শিবির এই পরিস্থিতিকে দেখছে সুযোগ হিসেবে। তাদের বিশ্বাস, পুলিশ যদি সত্যি নিরপেক্ষ থাকে তাহলে জয় তাদেরই। তারা উদাহরণ দিচ্ছে ডাকসু নির্বাচনের, যেখানে নানা বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত ফলাফল সবাইকে মেনে নিতে হয়েছিল। অনেকে বলেছেন জাতীয় নির্বাচনেও এমন দৃশ্যপট তৈরি হতে পারে। এবার আরেকটা বড় বাস্তবতা, প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ভাঙা হলে আবারও বসানো হচ্ছে। একটা ভিডিও ক্লিপই যথেষ্ট মুহূর্তে দেশ জুড়ে ছড়িয়ে পড়তে। এই বাস্তবতা প্রশাসনের সবাই বুঝে গেছে। সূত্র জানাচ্ছে, একটি কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হলেও কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, আর সেই আলোচনা থেকে এসেছে এই কঠোর নির্দেশনা। এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার, 2024-এর জুলাই আগস্টের পর বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। জনগণ তাদের শক্তি বুঝে গেছে, রাষ্ট্রযন্ত্র সেই শক্তির স্বাদ পেয়েছে। তাই আজ সবাই সাবধান। পুলিশ জানে নিরপেক্ষ থাকলে রাষ্ট্র পাশে থাকবে, পক্ষপাত করলে কেউ বাঁচাতে পারবে না। এ বাস্তবতায় দাঁড়িয়ে বলা যায়, আসন্ন নির্বাচন হতে যাচ্ছে একটি অনন্য রাজনৈতিক নজির। এখন একমাত্র পথ জনগণের কাছে যাওয়া এবং জনগণের রায় মেনে নেওয়া। বাংলাদেশ হয়তো এগোচ্ছে গণতন্ত্রের এক নতুন ইতিহাসের দিকে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।